আমি এখন যেখানে এসেছি এটা পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক বুটিক হাউস ও রেস্তোরাঁ। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। 1949 সালে প্রতিষ্ঠিত এটা পুরান ঢাকার একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। আমি আমার পড়াশোনার পারপাসে এই জায়গার বাইরে মানে আশেপাশ দিয়ে আমি অনেক যাতায়াত করেছি, কিন্তু এই বিউটি বোর্ডিংয়ের ভেতরে আমার কখনো আসা হয়নি। আমি যতটুকু স্টাডি করে জেনেছি সেটা হলো এই জায়গাটা একসময় কবি, সাহিত্যিক আর বুদ্ধিজীবীদের আড্ডা কেন্দ্র ছিল, সেই সাথে সাহিত্য চর্চা কেন্দ্র ছিল। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ সহ আরও অনেকেই এখানে আসতেন। এখানে যেহেতু ঘরোয়া বাঙালি খাবার পাওয়া যায়, তাই আমি একটু সার্চ করে এসেছিলাম যে কী কী খাবার এখানে রয়েছে। তো আমি দেখেছিলাম সরিষা ইলিশ, অনেক রকমের মাছ, ডাল, ভর্তা, সবজি এসব পাওয়া যায়। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তারা সরিষা ইলিশ করেনি, অন্য মাছ করেছে, চিকেন করেছে। তো বাধ্য হয়ে অন্য মাছ নিয়েছি, চিকেন নিয়েছি। ভর্তা ছিল 2 রকমের, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা। সবজি দিয়ে খাওয়ার পরে এখন নিয়েছি চিকেন কারি। অনেস্টলি যদি বলি, খাবারের টেস্ট আমার কাছে যে অনেক ভালো লেগেছে সেটা নয়, অ্যাজ ইউজুয়াল। আলাদা করে যে কিছু বলবো সেটা বলার মতো কিছু নেই। খাওয়ার পরে একটু দই খেয়েছি, তো এটা নাকি তারা নিজেরাই তৈরি করে, এজন্য একটু টেস্ট করে দেখলাম। এরপর বাইরে এসে জাস্ট অল্প কিছুক্ষণ বসেছিলাম। অলরেডি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টি উপেক্ষা করে চলে এলাম ঢাকার ওয়ারিতে অবস্থিত ঐতিহাসিক বলধা গার্ডেনে। ভিতরে ঢুকতেই ভালো লাগলো, কারণ চারপাশে প্রচুর গাছ, একদম ঘন সবুজ। প্রাচীন এই উদ্যানটি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী 1909 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এই গার্ডেন 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে সিবিলি আর একটা হচ্ছে সাইকি। আমি সম্ভবত আজকে যে পাশে আছি এটা সিবিলি। আমার সামনে কি সুন্দর একটা পুকুর, শান বাঁধানো ঘাট, আমার তো দেখে চোখ জুড়িয়ে গেছে। এর আগে কখনো এত সুন্দর শান বাঁধানো ঘাট আমি দেখিনি। এই গার্ডেনের তো 2টো অংশ রয়েছে, আপনাদেরকে বলেছি। তো 2টো অংশে কয়েকটা পুকুর আছে যেখানে প্রচুর মাছ রয়েছে। এই যে দেখুন 2টো কচ্ছপ চুপচাপ বসে আছে। আমি প্রথমে ভেবেছিলাম কিছু দিয়ে বানানো হয়তো বা, কিন্তু না, এগুলো রিয়েল। পুকুরে এত মাছ দেখে মনে হচ্ছিল জায়গা হচ্ছে না, তাদের আরো স্পেস চাই। এখন আমি উপরে এসে বসলাম, এমনি জাস্ট একটু রিল্যাক্স করব। ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু একদমই বাতাস ছিল না। বাতাস থাকলে হয়তো আরো ভালো লাগতো। এমন সবুজে ঘেরা বিশাল স্পেস দেখলে আমার একটু ছোটাছুটি করতে ইচ্ছে করে, তো আমি তাই করছিলাম যখনই দেখলাম একটু বাতাস আসতে শুরু করেছে। এরপর আবারও আরেকটা পাশে গিয়ে বসেছি। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে কেউ হাসবেন না প্লিজ, আসলে আমি বুঝতেই পারিনি যে আবারও একটা ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছে। এই বাগানটার জলাশয়গুলো মূলত বিরল প্রজাতির জলজ উদ্ভিদের জন্য বিখ্যাত। এখানকার পুকুরগুলোতে নীলপদ্ম, লাল শাপলা এবং বিখ্যাত অ্যামাজন লিলিও হয়, যদিও সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ যে দিকটাতে ওই ফুলগুলো রয়েছে সেই দিকটা আমি যেতে পারিনি। সেখানে যেতে হলে আমাকে স্পেশাল পারমিশন নিতে হবে। তবে আমি যতটুকু স্টাডি করে জেনেছি ততটুকুই আপনাদেরকে জানালাম। এখন এই গার্ডেন থেকে বের হওয়ার আগে মনোমুগ্ধকর এই পুকুরটা আরও একবার দেখছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।